নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব আটা দিয়ে পাস্তা। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো আটা, কিছুটা পরিমাণে নুন, কিছুটা পরিমাণে জল। এবারে আমি এটিকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি প্রথমেই খুব বেশি পরিমাণে জল দিয়ে দিইনি, প্রথমে সামান্য পরিমাণে জল দিয়ে অল্প মেখে নেওয়ার পর এখানে আমি আবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আপনারাও এখানে অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত করে ডোটা মেখে নেবেন। এখানে আটাটা বেশি নরম করে মাখবেন না, একটু শক্ত করেই কিন্তু মেখে নিতে হবে আর এরকমভাবে তৈরি করে নিতে হবে। এবারে আমি এটিকে খুব ভালোভাবে মেখে নিলাম আর এখানে দেখুন আমারটা কিন্তু একটু শক্ত শক্তই হয়েছে। এবারে এটির ছোট ছোট লেচি তৈরি করে নিতে হবে। এখানে আমি খুবই ছোট ছোট করে এখানে লেচি তৈরি করে নিলাম বেশ অনেকগুলো। তারপর আমি এগুলিকে হাত দিয়ে একটু ভালোভাবে গোল গোল করে নিয়েছি। এবারে আমি এক একটা করে লেচি নিয়ে নেব। তারপর আমি এই লেচিগুলোকে ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে এরকমভাবে গোল গোল করে লম্বা করে নেব। তারপর আমি একটি ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব এগুলিকে ছোট ছোট করে। তারপর আমি পাস্তার শেপ দিয়ে নেওয়ার জন্য নিয়ে নেব একটি কাঁটা চামচ। কাঁটা চামচের পেছনের দিকে আমি আটাটাকে ঠিক এইভাবে হাত দিয়ে প্রেস করব, তাহলে কিন্তু কাঁটা চামচের যে ডিজাইনটা আছে সেটা পাস্তার গায়ে লেগে যাবে এবং তারপর এটিকে রোল করে দিতে হবে। এইভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পর এবারে আমি একটি পাত্রে কিছুটা পরিমাণে জল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে নুন আর সাদা তেল। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো পাস্তা এখানে দিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে এখানে সেদ্ধ করে নিতে হবে। এখানে বেশ কিছুক্ষণ ধরে এই জলের মধ্যে এই পাস্তাগুলোকে সেদ্ধ করে নেওয়ার পর এটিকে নামিয়ে নিতে হবে। জলটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে এবং 10 মিনিটের জন্য কিন্তু এটিকে ঠান্ডা করে নিতে হবে। 10 বা 15 মিনিটের জন্য এটিকে আপনারা ফ্যানের নিচে রেখে দেবেন। এবারে আমি চলে আসলাম, একটি কড়াই বসিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল, পেঁয়াজ কুচোনো এবং লঙ্কা কুচোনো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টমেটো কুচোনো। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো। এবারে এটিকে আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে এটিকে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যাগি মশলা। এখানে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম, 5 টাকার প্যাকেট এটি। আপনারা এর থেকে বেশি যদি সবজি থাকে তাহলে এর থেকে বেশি সবজি দিয়ে এর থেকে বেশি ম্যাগি মশলা দিয়ে দেবেন। এবারে এটিকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে জল। আর এখানে কিন্তু আমি সেই পাস্তাটা সেদ্ধ করে রাখা জলটাই ফেলে দেইনি, এখানে ব্যবহার করেছি, কারণ এর মধ্যে কিন্তু পুষ্টি এবং ভিটামিন থাকে, যে কারণে এটি ফেলে না দিয়ে এখানে ব্যবহার করে নেওয়াই ভালো। তো এখানে আমি বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেওয়ার পর এর মধ্যে এক এক করে সমস্ত পাস্তা দিয়ে দিলাম। পাস্তাগুলো দিয়ে নেওয়ার পর এবারে আমি এটিকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর তারপর এটিকে নামিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে গেল পাস্তা। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে আটা দিয়ে একবার এরকম হেলদি উপায়ে পাস্তার তৈরি করে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে মমস কিচেনের আরেকটি নতুন রেসিপি নিয়ে।